ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় চায় না। অতএব আজকের প্রোগ্রাম থেকে আমি স্পষ্ট ভাষায় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলতে চাই, আসিফ নজরুল সাহেব আপনাকেও বলবার চাই, যদি মনে করেন মুসলমানদেরকে বারবার 53 বছরের ধোঁকায় ফেলে দিবেন, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ইসলামের বিরোধী কোন শক্তিকে আপনারা দেশে প্রতিষ্ঠিত করতে চান, ইসলামকে মিটাবার কোন ষড়যন্ত্র করেন, ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে বলবো যেভাবে হাসিনা আপাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে, ওইভাবে আপনাদেরকেও চিহ্নিত করে বাংলাদেশের সীমান্ত থেকে বের করে দেওয়া হবে। ইসলামের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সজাগ থাকতে হবে আমাদের। এজন্যই মাঝে মধ্যে বলি, এখন সময় হলো ঐক্যবদ্ধ হবার। আমি আমার মুরব্বী সেরেতাজ উলামা ইকরামদেরকে, বাবাদেরকে পায়ে হাত ধরে বলবো, সন্তানদের পক্ষ থেকে আসুন অল্প সময়ের জন্য হলেও ভুলে যাই আমি কোন দলের আর কোন মতের। একটাই কালিমা আমাদের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, এক মুসলমান আর এক মুসলমানের কি হয়? সাহাবা আজমাইনদের গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। অনেকে প্রশ্ন করে, হুজুর ঐক্যবদ্ধ না হওয়ার কারণ কি? আমি বলি, অনেক কারণ থাকতে পারে। অন্যতম কারণ হলো সাহাবাই আজমাইনদের ভেতরে একতার যে মূল বৈশিষ্ট্য ছিল, সে বৈশিষ্ট্য আমাদের ভেতরে নাই। এর মধ্যে দুটি বৈশিষ্ট্য অন্যতম। আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীর সাথী সঙ্গী সাহাবাই কেরামের অন্যতম দুইটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর, তারা কাফের বেঈমান ইসলামের দুশমনের ব্যাপারে কঠোর ছিল। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভেতরে হৃদ্যতা ছিল, মহব্বত আর ভালোবাসা পূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আমাদের বেলায় এই দুইটা গুণ ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। আমাদের মধ্যে যেমন উল্টোটা হয়ে গেল, আমরা কাফের বেঈমানদের সাথে সদাচরণ করি, ইসলামের দুশমনের সাথে নতজানু মনোভাবে কথা বলি, আর নিজেরা নিজেদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলি। স্ববিরোধী মনোভাব ছেড়ে দিতে হবে। রুহামাউ বাইনাহুম, হৃদ্যতা, মহব্বত আর ভালোবাসা নিয়ে নিজেদের মধ্যে দরদ মাথার কথা বলতে হবে, হুঙ্কার হবে, যুদ্ধ ঘোষণা হবে ইসলামের দুশমনের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? সেখানে গরম হতে হবে। কিন্তু আমরা উল্টা, নিজেদের বেলায় গরম, দুশমনের বেলায় নরম। না না, সাহাবাই কেরাম নরম ছিল। যেমন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক নরম, অনেক নরম। এমন নরম হওয়ার যোগ্যতা আপনার আমার নাই। মাশাআল্লাহ, একটা রিকোয়েস্ট চলে আসছে, আজানের টাইমও চলে আসছে। আবু বকর সিদ্দিক নরম ছিল, কিন্তু ইতিহাস প্রমাণ করে ইহুদি যখন আল্লাহর গালি দিয়েছে, আবু বকর সাথে সাথে গরম হয়ে গেছে। ইতিহাস বলে আবু বকর সিদ্দিক থাপ্পড় মেরে দিয়েছে। ইহুদি আয়েশা নবীর কাছে বিচার নালিশ করলো, ও মুহাম্মদ, আপনার সাথে আপনার বন্ধু আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। নবীজি বলেন, তুমি বোধহয় চিনতে ভুল করেছ, থাপ্পড় লাগিয়ে দেওয়ার কাজ হইল মামুন সাহেবের। মানে গরম কথা বলার কাজ হইল আমাদের মামুন সাহেবের। কথা কোন ঠিক কিনা? গরম কথা আইয়ুবী সাহেব খুব বেশি একটা কয় না, উনি হলো নরম মানুষ। নবীজি বলল, তুমি বোধহয় ভুল করছো, থাপ্পড় দিয়া থাকলে তোমার ওমর দিছে, আবু বকর দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর ছিলেন গরম। ইহুদি কয়, মুহাম্মদ, আমি তোমার আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আজকে আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে হাজির। ইহুদি নবীর সাথে কথা কয়, দেখেই আবু বকর সিদ্দিক অনুমতি চাইল। নবী, ইহুদি আপনার সাথে কথা কয়, আপনি যদি অনুমতি দিতেন, হেরা একটা থাপ্পড় দিতাম। রাসূল মুচকি হাসি দিয়া কই, বুঝা লাইছি, এই কামটা আজকে তুমিই করছো। আচ্ছা আবু বকর, কেন থাপ্পড় দিছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আল্লাহর গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ইহুদি বলে, না, মুহাম্মদ আপনার সাথে আবু বকর মিথ্যা বলেছে, মিথ্যুক সে। নবী, আপনি না আমার সিদ্দিক উপাধি দিচ্ছেন, ওই সিদ্দিক টিদ্দিক দিয়া কাম হইব না, সাক্ষী পেশ করো। কই সাক্ষী তো নাই। ইহুদি তো বাটপার,
আমি আর ইহুদি ছাড়া কেউ ছিল না, সাক্ষী তো নাই। রসুল তো ইনসাফের বিচার করেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য রসুলের সংগ্রাম ছিল। তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেহেতু সাক্ষী নাই, প্রমাণ হয়ে গেল আবু বকর তুমি অপরাধ করেছো, তাকে তুমি থাপ্পড় দিয়েছো বিনা কারণে, অতএব ইনসাফের বিচার হলো ইহুদি তুমিও আবু বকরকে একটা থাপ্পড় লাগাইয়া দাও। থাপ্পড়টা দিয়া দেবে, সংক্ষেপে বলছি থাপ্পড়টা দিয়া দেবে, এমন সময় জিবরাইল আমিন নবীর দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, থামান ইহুদিরা থামান। আবু বকর ইহুদিকে থাপ্পড় দিয়েছে, ইহুদি আল্লাহরে গালি দিয়েছে। জোরে বলেন কারে? আর জোরে বলেন কারে? আপনি সাক্ষী তালাশ করেছেন, আবু বকর সাক্ষী দাঁড় করাতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়ে আপনাকে জানাইয়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আল্লাহরে গালি দিয়েছে, আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়া দিয়েছে। অতএব আবু বকর আল্লাহরে গালি দেওয়ার পরে গরম হয়ে গেছে মিয়া। আল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে তখন আর নরম থাকার সুযোগ নাই, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবে তখন আর নরম থাকার সুযোগ নাই, তখন হুঙ্কার দিয়ে কথা বলা লাগবে। কারণ মুমিনের ঈমান বানাতে হবে। দুনিয়ার সব আমার উল্টা হয়ে গেল, আমার সাথী একজন আছেন, জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই। আরে আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বেঈমানের বিরুদ্ধে কথা বলতো, ভয় পাইতো না। মরহুম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি নাফরমানের বিরুদ্ধে কথা বলতো, ভয় পাইতো না। মুফতি আমিনী কথা বলতো, ভয় পাইতো না। আরে মুসলমান শাইখুল ইসলাম 103 বছর বয়সে হাটহাজারী হাদিসের মসনদ থেকে বের হইয়া শাহবাগ চত্বরে চলে আসছে, শাপলা চত্বরে চলে আসছে। দুনিয়ার কোন বেঈমানরে ভয় পাইতো না, কারণ আল্লাহর ওলিরা, আল্লাহ বালারা দুনিয়ার কাউকে ভয় পায় না। মুসলমান দুনিয়ার কাউকে ভয় পাতে পারে না, মুসলমান ভয় পাবে একমাত্র কারে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। এটা আমার কাছে ইমতিয়াজ ভাই একটা রিকোয়েস্ট করছে, এই গজল আমার পুরনো, তারপরও শুনতে চায়, আওয়াজ দিয়ে সাথে থাকা লাগবে। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কারে জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কারে জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ভেঙে দশন সহত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা পেয়েছিলাম একে বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম একে বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙে চুরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। জোরে বলেন আমাদের রবকে। ইতিহাস তো ভালো করে মনে রাখা উচিত। হিজরতের সফরে গুহার ভেতরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কাফের বেঈমানরাও চলে আসছে। দরজার উপরে দেখা যায় আবু বকর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলে আসছে। ওই যে দেখেন না আবু জাহাল, উতবা, সাইবাদের পা দেখা যায়, ধরা পড়ে যাব, বিপদ একেবারে সন্নিকটে, মনে হয় বড় বিপদ। আপনার আমার নবী বলেছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, গুহার ভেতরে তুমি আমি ছাড়াও তোমার আমার সাথে আরেকজন আছেন, তিনি কে? আরে মুসলমানের আওয়াজ বলুন, তিনি কে? চিৎকার করে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। বেঈমানরা নাফরমানরা শুনে রাখো, তোমরা আমেরিকাকে প্রভু মনে করো, রাশিয়াকে প্রভু মনে করো, চায়নাকে প্রভু মনে করো, ভারতকে প্রভু মনে করো। আমরা আমেরিকারে গুনাই করি না, চায়নারে গুনাই করি না, ভারতকে গুনাই করার সময় আমাদের নাই, রাশিয়াকে গুনাই করার সময় আমাদের নাই। আমাদের সাথে ফুল এন্ড ফুল পাওয়ার সহ কোন কায়নাতের পাওয়ারফুল স্রষ্টা আমাদের হামলায় আমাদের সাথে আছে। কোন বেঈমানকে ভয় পাওয়ার সময় আমাদের নাই। মামলা হামলা আসবে, জেলখানায় যেতে হবে, যাব, বারবার জেলে যাব, আমাদের কিসের ভয়? মামুন সাহেব যদি ভয় না পায়? রিমান্ড তো মামুন সাহেবের উপরে গেছে, 3 বছর জেল তো মামুন সাহেবের উপরে গেছে, জীবনটাকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এত এত নির্যাতন নিপীড়ন সহ্য করার পরে যদি শাইখুল হাদিস মামুনুল হক ভয় না পায়, এত নির্যাতন শিকারের পরে যদি খতিবে বাঙ্গাল জুনাইদুল হাবিব ভয় না পায়, হাতে দাগ করে গেছে হাত করার সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যদি ভয় না পায়, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমেরা যদি ভয় না পায়, তো আমাদের কিসের ভয়? কথা বলেন ঠিক কিনা? আমি একটা হিসাব করেছি, হিসাবটা আপনাদের শুনিয়ে দেই। ১,৫০০ বছর আগে একটা যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধে। কাফেরদের সংখ্যা ছিল ১,০০০, মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩। ৩১৩ দিয়ে যদি ১,০০০কে ভাগ করা হয়, তাহলে একজন মুসলমানের হাতে ৩ জন কাফের, একজন মুসলমানের বিপক্ষে ৩ জন প্লাস ৩ জন প্লাস ৩-এর একটু বেশি, ধরে নিলাম ৩ জন কাফের। কথা বলেন কয়জন? মুসলমান 1 জন, কাফের কয়জন? ১,৫০০ বছর পরে আমি গত পরশুদিন হিসাব করে দেখলাম, ভারত এবং বাংলাদেশ মিলিয়ে নরেন্দ্র মোদীর গোলাম আছে সর্বোচ্চ, হিসাব করে দেখলাম ১২০ কোটির মতো, ১২০ কোটির মতো নরেন্দ্র মোদীর গোলাম। আর মোহাম্মদ নবীর উম্মত আছে প্রায়, এখানে 16, ওখানে আছে 20, 36 কোটির মতো। 36 দিয়েও যদি 120-এর ভাগ করা হয়, তাহলে হিসাব বরাবর একজনের মাথায় 3 জন। একজনের মাথায় কয়জন? ১,৫০০ বছর আগে বদর যুদ্ধে একজন মুসলমান 3 জন কাফেরকে যেমন জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আমরাও বলতে চাই, যদি পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাও, তো বর্তমান ভারতবর্ষের মুসলমানেরা একজন মুসলমান তোমাদের 3 জন করে ভাগ করে নিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে, প্রস্তুত আছে, একটা কেউ ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে ভাইয়ের আমার, আজান হবে, এখানে জামাত হবে, জিহাদ করে নামাজ আগে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকে জামাতে নামাজ পড়লে পরে বুঝবেন এক একজন মুজাহিদ তৈয়ার। আল্লাহ পাক সবাইকে জামাতে দাঁড়িয়ে নামাজ আদায়ের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।